হুমায়ুন কবির তিনি ব্রিগেডে মিটিং করবেন বলে তিনি পারমিশন নিতে গিয়েছেন, তার পারমিশন ক্যান্সেল করা হলো এবং সেই ব্রিগেড মিটিংয়ের পরিবর্তে আজকে দেখতে পাচ্ছি রাত পার হলে আগামীকাল হুমায়ুন কবির সেই মহাসমাবেশ ব্রিগেডের পরিবর্তে। হুমায়ুন কবির তিনি বলেছেন যে 10 লক্ষ মানুষের তিনি আশঙ্কা করেছেন। আপনার কত আশঙ্কা করছেন, কি বলবেন আপনি? দেখুন, আজ 30শে জানুয়ারি, আগামীকাল 31শে জানুয়ারি। 31শে জানুয়ারি মুর্শিদাবাদবাসী সাক্ষী, গোটা বাংলার মানুষ তাকিয়ে আছে জনতা উন্নয়ন পার্টির ঐতিহাসিক মহাসমাবেশ। কারণ মমতা ব্যানার্জি ভয় পেয়ে কারচুপি করে, চিটিং করে কোনো রকমে ব্রিগেডের সমাবেশ আটকেছে, কিন্তু সেটা আটকাতে পারবে না। আপনাদের সামনে আমি এর আগে অনেক সোশ্যাল মিডিয়াকে বলেছি এবং আমরা অ্যাডভান্স আগে কলকাতা থেকে চলে এসেছি। আমরা এলাকা পরিদর্শন করে যা দেখলাম, সাধারণ মানুষের সঙ্গে কথা বলে যা বুঝলাম, আগামীকাল নতুন একটা ইতিহাস হবে, যেটা বাংলার মানুষ নিজের চোখে তার দেখবে। কি বলবেন, যেভাবে বাবরি মসজিদ শিলান্যাস করার সময় যত লক্ষ লক্ষ মানুষ যেভাবে এসেছিল, আগামীকালকে সেরকম কি আবারও আসবে? দেখুন, বাবরি মসজিদ মানুষের কাছে একটা আবেগ এবং বাংলার মানুষ তৃণমূলের জ্বালায় জ্বলছে। বাংলার মানুষ, সাধারণ মানুষ বিজেপির জ্বালাইতে জ্বলছে। এই মুর্শিদাবাদে 1 মাসের মধ্যে 5খানা মানুষের জীবন গেছে। তার জন্য দায়কার মমতা বন্দ্যোপাধ্যায়। 15 বছর অপদার্থ সরকার মানুষের জন্য যেগুলো করা দরকার সেগুলো থেকে না করে ব্যর্থ হয়েছে এবং অপদার্থ বিজেপি সরকার তারা ব্যর্থ হয়েছে এবং বর্তমানে তারা এসআইআর নাম করে গোটা বাংলার মানুষের সঙ্গে প্রতারণা করছে। তার যোগ্য জবাব দেওয়ার জন্য আমার মনের বিশ্বাস আগামীকাল 10 লক্ষ না 20 লক্ষ মানুষের এখানে জনস্রোত বইবে। সেটা ইতিহাস কথা বলবে। রাত পাহাড়ের সকাল থেকেই সেই গুনগুনান আওয়াজ শুরু হবে। রাত পহলেই যে আগামীকাল যে হুমায়ুন কবিরের মহাসমাবেশ রয়েছে, হুমায়ুন কবির তিনি বার্তা দিয়েছেন যে এই মহাসমাবেশে যত রাজনৈতিক অরাজনৈতিক দল রয়েছে, তৃণমূল বিজেপি ছাড়াই সকলের সাথে তিনি জোট করবেন বলে তিনি এমনই বার্তা দিয়েছেন। কি বলবেন? দেখুন, আমি মানবাধিকার কর্মী হিসাবে এটা প্রথম থেকেই বলে এসেছি। বর্তমান স্বৈরাচারী ফাসিস্টবাদ বিজেপি এবং তার সহযোগী তৃণমূল, তাদের এই অত্যাচারে, দুর্নীতি, স্বজন পোষণকারীর বিরুদ্ধে বাংলায় সমস্ত ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দল জনতা উন্নয়ন পার্টি নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে মহাজোটে সামিল হবে এবং 2026-এ নতুন বিধানসভার আসছে দিন তৃণমূল আর বিজেপিরা বিদায় নিন, সেই ঘন্টি তাদের বাজিয়ে দিয়েছে। মানুষের মুখে সেই আওয়াজ উঠে এসেছে। তাই তো আজকে ভয় পেয়ে আতঙ্কিত হয়ে বিভিন্নভাবে মানুষকে আটকানোর চেষ্টা করছে, বিভিন্ন রকম প্রলোচন দিচ্ছে। তৃণমূলের যে অফিসগুলোকে ধুলো ভর্তি হয়ে গেছিলো, এখন নতুন করে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে চা টেবিল নিয়ে বসে গেছে রাস্তায় দোকানের মতো। ফলে তাদের আরও বাকি আছে। এরপর জুতো সেলাই করা মেশিন, ট্যাগ, সুতো নিয়ে রাস্তায় রাস্তায় মোড়ে মোড়ে বসতে হবে তৃণমূল বিজেপির। সেই সময় আগামীকাল তার প্রমাণ হবে। কিন্তু রাজ্য সরকার তিনি বলছেন যে যতই করো হামলা আবার জিতবে বাংলা। ওরা হামলা যতই করো, হামলাটাই করছে তো তৃণমূল কংগ্রেস এবং বিজেপি। তারা উভয়ে আন্ডারস্ট্যান্ডিং করে বাংলার মানুষে বারবার আক্রান্ত হচ্ছে। বাংলার ক্ষুধার্ত মানুষরা খাবার পাচ্ছে না, পদচারিত শিশুরা, তারা এই কুকুররা খাবার পাবে, আর যারা আনএডেড মাদ্রাসা, বেসরকারি স্কুলের রাস্তার গরিব অসহায় তারা পাবে না। এই দ্বিচারিতা তো তৃণমূল করেছে, এই দ্বিচারিতা তো বিজেপি করছে। তাই তাদের ঘরেতে পাওয়া যাচ্ছে সুন্দরী সুন্দরী বান্ধবী, তাদের ঘরে পাওয়া যাচ্ছে টাকার মালিক এবং তাদের পরিবার অর্থনৈতিক শক্তিশালী হচ্ছে, আর গ্রামের সাধারণ মানুষ তারা গরিব। আমি মুর্শিদাবাদ এই জায়গায় দাঁড়িয়ে, যেখানে আগামীকাল জনতা উন্নয়ন পার্টির ডাকে ঐতিহাসিক মহাসমাবেশ, সেই সমাবেশের মঞ্চের এলাকায় দাঁড়িয়ে বলতে চাই, এই গরিব মানুষ যারা লেবার মজদুরি করে মুর্শিদাবাদ জেলায়, তারা কিনবে সেই 20 টাকা কিলো আলু আর 40 টাকার চাল আর 200 টাকা কিলো তেল। আর মমতা ব্যানার্জি মাইনে বাড়াতে বাড়াতে যারা করেছে 1.5 লাখ টাকা, তারাও কিনবে সেই 20 টাকা আলু আর 200 টাকা তেল। তাহলে এটা কি দ্বিচারিত করা হলো না? গরিব মানুষকে ঠকানো হলো না? গরিব মানুষের সঙ্গে প্রতারণা করা হচ্ছে না? এই জায়গায় দাঁড়িয়ে গরিব মানুষরা যারা দিন আনে দিন খাটে, লেবার মজদুরি, শ্রমিক মানুষ, সাধারণ মানুষ, তাদের ভাবতে হবে কারাই আমাদের ঝান্ডা ডান্ডা ধরিয়ে দিয়ে আপনার আমার জীবন বিপন্ন করছে। তার নাম তৃণমূল কংগ্রেস, তার নাম বিজেপি। তাই এই বিজেপি আর তৃণমূল, এই স্বৈরাচারীদের বিরুদ্ধে বাংলার যত দল আছে সবাই ঐক্যবদ্ধভাবে জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান জনাব হুমায়ুন কবিরের পাশে থাকবেন, ঐক্যবদ্ধভাবে একসঙ্গে জোট মেরে এই অসভ্যকে তাড়াবে। আর যদি একটিও কোনো রাজনৈতিক দল, যে কোনো দল যদি জনতা উন্নয়নের নেতৃত্বে এই জোটে যদি সামিল না হয়, তাহলে আমরা পরিষ্কার জানবো পেছন থেকে বিজেপির দালালি করছে, তৃণমূল কংগ্রেসের দালালি করে বাংলার মানুষের কথা ভাবিনি। তারা রাজনৈতিক স্বার্থ সিদ্ধি করার জন্য বিকল্পভাবে এগিয়ে গেছে। এটা খুব পরিষ্কার কথা আমাদের। বাবু ভাই